সাকসেস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা 16/1/2025 যে মক টেস্ট এই প্রাইভেট সেন্টার থেকে নেওয়া হয়েছিল, সেই মক টেস্ট প্রশ্নের উত্তরপত্র নিয়ে আমরা আজ আলোচনা করব। মেনলি 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। আমার ছাত্রছাত্রী যারা তোমরা সামান্য ভুল করেছো বা কোশ্চেন বুঝতে অসুবিধা ছিল, সেগুলোর উত্তর আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা প্রথম তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে পরীক্ষা, আমি মাধ্যমিক ও হাই মাদ্রাসার সাজেস্টিভ টাইপ অর্থাৎ সাজেশান ভিত্তিক কোশ্চেনগুলো এই পরীক্ষায় করা হয়েছিল। এই প্রশ্নগুলো আগের মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে এবং আগামী পরীক্ষাতেও আসার সম্ভাবনা আছে। চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত হবে? তো দেখো এখানে কি করেছি, আমি প্রথমে মূলধনটাকে বড় হাতের P ধরেছি। তাহলে I = PTR/100, এটা আমার ফর্মুলা। এখানে কি 100 ভাগ আছে, ওই পাশে গিয়ে আইকে গুণ হলো, TR গুণ ছিল P এর সঙ্গে। এই পিকে একা করলাম কারণ কি, এই পিটাকে আমরা বের করছি। এখন আয়ের মান PNR/25 ইন্টু হচ্ছে 100, আর টি এর মান হচ্ছে এখানে n দেওয়া হয়েছে, আর দিয়ে আমরা কি করছি, 25 দিয়ে 100কে কেটে 4, NR কেটে গেল, তাহলে 4P। তাহলে বড় হাতের P = 4P, অর্থাৎ মূলধন হচ্ছে 4P। এটা বি নম্বর অপশানে ছিল। তারপরে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছিল, যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। তো সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের ফর্মুলাটা এইভাবে জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তকোণের ফর্মুলা হচ্ছে 2 × n-2 সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাকে কি করতে হবে, প্রতিটি বের করছে মানে একটি, তাই n তার বাহু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই প্রশ্নটা অনেকবার করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষায়। তো 2 × এখানে n এর মান ষড়ভুজ বলেছে, তাই n এর মান 6 বসিয়ে দিলাম। এখান থেকে 6 থেকে 2 বাদ, তাহলে 4 হচ্ছে, উপরে 2, 6 দিয়ে 90কে কেটে হচ্ছে 15, তাহলে হচ্ছে 4 × 8 = 15, 120 ডিগ্রি। 120 ডিগ্রি বৃত্তীয় মান আমরা জানি, কোনো কোণের বৃত্তীয় মান বের করতে গেলে π/180 সঙ্গে সেই কোণকে গুণ করতে হয়। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, 6 × 2 = 12, 3 × 6 = 18, তাহলে 2π/3। এটা হয়ে গেল আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। এটা বি নম্বর অপশানে ছিল। তারপরের প্রশ্ন একটি জ্যামিতি থেকে করা হয়েছিল। একটি বৃত্তে দুটি জ্যা AB ও AC পরস্পর লম্ব। এবির হচ্ছে 4 সেমি, এসি হলো বৃত্তটির এসির দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে 3 নম্বরের উত্তরটা আমি করছি। এখানে হচ্ছে কি, এখানে একটা বৃত্ত এঁকে নেব, তাহলে এখানে পরস্পর লম্বালম্বি করে দুখানা জ্যা আঁকবো। এখানে যদি বৃত্তের সেন্টার হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা সেন্টার দিয়ে পাস করলো। এখন দেখো এই এ বি এটার মান দেওয়া হচ্ছে 4 সেমি, আর AC এটার মান দেওয়া হচ্ছে 3 সেমি। এই দুটো পরস্পর লম্বিভাবে অবস্থিত, তাহলে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ বের করার ফর্মুলা হচ্ছে অতি স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে BC = এসির মান হচ্ছে 3a² প্লাস 4a²। তাহলে 3 × 3 = 9 আর 16 25, তাহলে 3 × 3 = 9 আর 4 4 16 25, 25 বর্গমূল 5। তাহলে এই যে অতিভুজটা, তার দৈর্ঘ্য হলো 5 সেমি।
তুমি দেখো অতিভুজটা মানে বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ অতিভুজটাই হচ্ছে বৃত্তের ব্যাস। আর আমার কাছে এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই সেন্টার থেকে এই ব্যাসের অর্ধেক হবে, তাহলে 5-এর অর্ধেক করলে কি হয়? 2.5 সেমি। 2.5 সেমি, এটা হয়ে গেল আমার উত্তর। 2.5 সেমি কত নম্বর অপশানে ছিল? এখানে ছিল সি নম্বর অপশানে। সি নম্বর অ্যান্সার সি। যারা পরীক্ষা দিয়েছিলে তারা অনেকেই কি করেছো, ওই 5 সেমি বের করে রেখে দিয়েছো, কিন্তু এখানে ব্যাস চাইনি, ব্যাসার্ধ চেয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও উহার 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। গোলকটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, গোলকটির ব্যাস। তাহলে চলো 4 নম্বর কোশ্চেন আমরা উত্তর করছি। তো কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যে গোলকের ব্যাসার্ধ আর, তাহলে ওর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর এখন কি বলেছে বলতো, বলেছে উহার 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। তাহলে ওর আয়তন হচ্ছে 4/3πr³। এখন 3 গুণ আয়তনের সঙ্গে সমান হবে, তাহলে 3 আয়তনকে গুণ করে দাও, দিয়ে ওটাকে সমান করে দাও। তাহলে সমান যদি করে দাও, 3 3 কেটে গেল, 4π বোথ সাইড থেকে কেটে গেল, আর 3খানা কেটে 1খানা, আর 2খানা কাটলো। তার মানে কি হলো, r = 1। এখন তোমাকে প্রশ্নে কি চেয়েছে? গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। আমার ছাত্রছাত্রী তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, তোমরা এখানে কি বলো তো, ব্যাসার্ধ তোমরা বের করেছো, কিন্তু ব্যাসটা বের করতে গেলে আমরা ব্যাসার্ধকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 × 1, তাহলে 2। তাহলে এই 2টা হবে উত্তর, 2 একক। 2 একক ছিল বি নম্বর অপশানে। তার মানে উত্তর হচ্ছে বি নম্বর অপশান, অ্যান্সার বি হচ্ছে 2 একে 2 একক। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেন। এবার ভি নম্বর কোশ্চেন উত্তর কি বলেছে, যে a/2 b/3 c/4 = 2a - 3b + 4c / p হলে p এর মান কত হবে? এই প্রশ্নটা এর আগে মাধ্যমিকে 2 নম্বরের এসেছিল। আমি যদিও এটাকে 1 নম্বরে এমসিকিউ দিয়েছি, তবে এটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। চলো দেখা যাক এর কীভাবে সলভ করব। এখন দেখো, a/2 b/3 c/4 আর হচ্ছে 2a - 3b + 4c / p সবগুলো = k আমরা ধরে নিলাম, ধরলাম। এখন কি করব, তাহলে আমরা a/2 = k, তাহলে লিখতে পারবো a = 2k, b = 3k, c = 4k। আর কি লিখতে পারবো, যে 2a - 3b 2a - 3b + 4c = p দিয়ে k কে গুণ, তাহলে pk। এখন আমরা কি করব, a b c এর মান বসিয়ে দেবো। 2 × 2k, এর মান 2k বসালাম, -3 × 3k, b এর মান বসালাম, তারপর 4 × 4k বসালাম, তারপর হচ্ছে সমান pk। এখন এই পাশটা ক্যালকুলেশন করব। 2 2 4k, 4k - 9k + 16k = pk। এখন 16 আর 4 হচ্ছে 20, 20 থেকে 9 বাদ, তাহলে হচ্ছে 20 থেকে 9 বাদ হলে 11k, 11k = pk। তাহলে কে বোথ সাইড থেকে আউট হয়ে গেল, তাহলে পি এর মান হলো তোমার 11। এটা কত নম্বর অপশানে ছিল? এটা ছিল তোমার ডি নম্বরে, তাহলে ডি নম্বর হচ্ছে 11। তারপরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, অত্যন্ত সোজা জিনিস।
এটার একটা তোমার যে কোনো একটা কোণ দিয়ে এরকম আসবে। তোমাকে প্রসেসটা আমি বলে দিই। প্রথমেই করতে হবে কি, এখানে যে কোণটা থাকবে না, এখানে ত্রিকোণমিতিক যে কোণানুপাত থাকবে, এই 2টা গুণ আছে, এই 2টাকে প্রথমত ওই পাশে নিয়ে যেতে হবে, যাই থাক না কেন ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে 1/2। এখন দেখো cos 3 থিটা ইজ ইকুয়াল টু হাফ। হাফ কস কত ডিগ্রির মান হাফ হয়? cos 60 ডিগ্রির মান হাফ হয়। এরকম তোমাকে কোণ বসাতে হবে। তারপর কি করতে হবে, cos cos বোথ সাইড থেকে আউট হয়ে গেল, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে তোমার? 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তাহলে 20 ডিগ্রি। তোমাকে কি চাওয়া হয়েছে প্রশ্নে? প্রশ্নে চাওয়া হচ্ছে থিটা এর মান কত। তাহলে থিটার মান হচ্ছে সি নম্বরে অপশানে আছে সি নম্বর অপশান আছে 20 ডিগ্রি। তাহলে এটা হলো উত্তর। এখন এমসিকিউ আমরা কি করলাম, টোটাল 6টা উত্তর করলাম। এখন আমরা দেখব শূন্যস্থান পূরণের অঙ্কগুলো। তো এখানে 6টা কোশ্চেন করা হয়েছিল, 5টা তোমাকে করতে হবে। তো প্রথমে আমরা কি করব দেখো, প্রথমে বলেছে 5, 8, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 প্রদত্ত রাশির মধ্যমা বের করতে দেওয়া হয়েছে। তো মধ্যমা বের করব কিভাবে? মধ্যমা বের করা আর সংখ্যাগুরু বের করা আসবেই পরীক্ষাতে। দেখো প্রথমে আমরা যে মানগুলো দেওয়া ছিল সেগুলোকে ছোট থেকে বড় সাজাবো। তাহলে 5 আছে, 7 আছে, তারপর তোমার 8 আছে, 9 আছে, তারপর 10 আছে, তারপরে কি আছে 11, 12, 13, 14, 15। তাহলে 11, 12, 13, 14, 15। এখানে দেখতে হবে যে টোটাল কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11খানা। তাহলে 11খানা এনের মান হচ্ছে এখানে 11। তাহলে এর মধ্যমা কীভাবে বের করতে হয়? ফর্মুলা হচ্ছে যদি বিজোড় হয় তাহলে n+1/2 তম মান হবে, তম মান। তাহলে কি হবে বলো তো, এন এর মান 11 + 1/2, তার মানে 11কে 12, 12/2 মানে 6তম, 6তম মান। 6তম মানে কি আছে 1, 2, 3, 4, 5, 6, 6তম মান আছে 10। তাহলে এর মধ্যমা হচ্ছে তোমার 10, শূন্যস্থানে 10 হবে। চলো 2-এর কোশ্চেন কি বলা আছে, √3 - 5 অনুবন্ধীকরণী। দেখো 2-এর 1 হয়ে গেল, আবার 2। তো 2-এর 2 বলা আছে তোমার √3 - 5 অনুবন্ধীকরণী। এখন এটার মূলদ পাঠ হচ্ছে 5 আর অমূলদ পাঠ হচ্ছে √3। এখানে কি করতে হবে, যখন অনুবন্ধীকরণী লিখতে হবে তখন এই যে অমূলদ, অর্থাৎ যেটা রুটের বাইরে বর্গমূল করে বের হবে না, সেই অংশের আগের চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে -√3 - 5, এটা হয়ে গেল তোমার অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী। চলো নম্বর 3, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। দেখো এখানে অনেকে ভুল করে, কোনো একটা ঘনকের 6খানা তল আছে, তাহলে একটা তল দেখতে কেমন বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √2 × বাহু। এটা মাধ্যমিকে কয়েকবার এসেছে, আগের প্রশ্নটাও এসেছে, খুবই ইম্পর্টেন্ট এবারও তোমাদের জন্য। √2 × বাহু। যখন বলবে তোমার ঘনকের কর্ণের দৈর্ঘ্য তখন হবে √3 × বাহু, কিন্তু এখানে বলেছে ঘনকের একটি তল বর্গাকার, তার কর্ণের দৈর্ঘ্য √2 × বাহু। চলো পরের প্রশ্ন। আইভি নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, তোমাকে cos² θ + -sin² θ একটা মান দেওয়া হয়েছে হাফ। তাহলে তোমাকে cos⁴ θ - sin⁴ θ মান বের করতে হবে। চলো আইভি নম্বর, আইভি cos² θ - sin²
থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন তোমাকে কস টু দি পাওয়ার 4 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা এটা বের করতে হবে। তাহলে কস স্কোয়ার থিটা তার স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি, আর কি হবে বলো তো, এ মাইনাস বি। তাহলে এ প্লাস, দেখো এ প্লাস বি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আমরা জানি ফর্মুলা থেকে 1, আর এটার মান তো তোমার দেওয়াই আছে, এটার মান হচ্ছে হাফ। তাহলে হাফ ইন্টু 1 হাফ, তাহলে এটার উত্তর হবে হাফ। চলো 5-এর কোশ্চেন দেখি। 5-এর কোশ্চেন অত্যন্ত সোজা জিনিস, বলেছে যদি এ ইস টু বি 4:5 হয়, বি ইস টু সি 6:7 হয়, তাহলে এ ইস টু সি কত। দেখো এখানে বিয়ের প্রশ্ন, বিয়ের প্রশ্ন কি বলেছে, এ ইস টু বি, এটা বলেছে 4:5, বি ইস টু সি এটা বলেছে 6:7। তাহলে এ ইস টু বি মানে এ বাই বি 4/5, বি ইস টু সি মানে বি বাই সি ইজ ইকুয়াল টু 6। এখন কি করতে হবে তোমাকে, যেহেতু বিকে চাইনি ওরা, তাই আমাকে বিকে কাটতে হবে। এখন বোথ সাইড গুণ করে দাও, এর পক্ষ এই পক্ষ গুণ, আর এর মানের এই পক্ষ ইন্টু এই পক্ষ গুণ হবে। তাহলে কি হবে বলো তো, বিবি কাটটা, তার মানে এ বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/6 = 24/35। তার মানে কি হবে বলো তো, এখানে এ ইজ টু সি সমান হচ্ছে 24:35। একবারে সোজা কোশ্চেন। তারপরে অত্যন্ত একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা মাধ্যমিকে কয়েকবার দিয়েছিল, এবারের জন্যও ইম্পর্টেন্ট। দেখো x1 x2 x3 ডট ডট xn এর গড় x বার, তাহলে bx1 bx2 bx3 ডট ডট bxn এর গড় কত হবে। এখন দেখো এর উত্তরটা খুব সোজা, মাধ্যমিক অনেকবার কোশ্চেনটা করা হয়েছিল অনেক রকমভাবে। কোনো সময় প্রত্যেকটা x1 x2 x3-র আগে এম গুণ করা হয়েছিল, কোনোবার এ বড় হাতের এ গুণ করা হয়েছিল। যাই হোক না কেন, x1 x2 x3 x1 x2 x3 ডট ডট xn এর যদি গড় x বার হয়, তাহলে bx1 bx2 bx3 bxn এটার গড় হবে bx বার, কারণ প্রত্যেকটাকে বি একই জিনিস। তাহলে বি কমন হলে x1 x2 x3 xnই থাকে, তাদের গড় যদি x বার হয় তাহলে বি কমন হলে বি দিয়ে x বার, যদি এম দিয়ে থাকে তাহলে এম এক্স বার, যদি বড় হাতের এ দিয়ে থাকে তাহলে বড় হাতের এ এক্স বার। ঠিক আছে, আমার শূন্যস্থান 6টা শেষ হলো। এবার আমরা শুরু করব সত্য মিথ্যা।